চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারহানা হকের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য 22 মে দিন ধার্য করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই নায়িকার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে চেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা হয়। মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়। মামলা সূত্রে জানা গেছে, গেল বছরের 19 জুলাই ভাটারা থানাধীন ভাটারা এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক। এই দিন আসামিদের ছোড়াগুলি ভুক্তভোগীর পায়ে লাগে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এই বছরের 3 মে মামলা করেন তিনি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 17 শিল্পী সহ 283 জনকে এজাহার নামেও করা হয়। এই মামলায় 207 নম্বর আসামি নুসরাত ফারিয়া। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।